মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নিসা 11 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের সামনে রেখে সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে অল্প কিছু সময় মুখতাসারভাবে আলোচনা করবার আশা রাখি। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে গলা শোনার তৌফিক দান করেন, আমিন। আমাদের এই দেশে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। মুসলমান ইসলাম ধর্ম পালন করে, ইসলাম ধর্মের বাইরেও আরো অন্যান্য ধর্ম পালনকারী আমাদের এই দেশের মধ্যে বসবাস করে। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন দাবি পেশ করার অধিকার আছে। প্রত্যেকেই তাদের নিজের ভিন্ন ভিন্ন দাবি পেশ করবে, এটাই স্বাভাবিক। তবে মনে রাখতে হবে, দাবিগুলো পূরণ করার আগে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। তাই মুসলমানদের মনে কোনো বিষয়ে আঘাত করা মানে হলো এদেশের বেশিরভাগ জনগোষ্ঠীর দিলে আঘাত করা, মনে আঘাত। এমনই একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি। আমরা সকলেই জানি, নারী সংস্কারের নামে একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন অনেকগুলি প্রতিবেদন বর্তমান সরকার কাছে দিয়েছে। বর্তমান সরকারের কাছে অনেকগুলি প্রতিবেদন প্রদান করেছে। তো যে সমস্ত প্রতিবেদনগুলো তারা দিয়েছেন, এই প্রতিবেদনগুলো কোরআন এবং সুন্নাহের সরাসরি সাংঘর্ষিক। তাহলে আমাদের কিন্তু জানতে হবে যে কোরআন এবং সুন্নাহের সাংঘর্ষিক যে সমস্ত প্রতিবেদনগুলো, এগুলো আসলে কি কোরআনের সাংঘর্ষিক কিনা, কি আছে এই প্রতিবেদনের মধ্যে। যে নারী সংস্কার কমিশনের সুপারিশ নামায় ইসলামের সাথে সাংঘর্ষিক কিভাবে, এটা আমাদেরকে জানতে হবে। এর এক নম্বর কথা হলো, ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। কখনো মা হিসেবে দিয়েছে, কখনো বোন হিসেবে দিয়েছে, কখনো স্ত্রী হিসেবে দিয়েছে, আবার কখনো সম্মান দেওয়া হয়েছে নারীদেরকে। ইসলাম আগমনের আগে যেই যুগটাকে আমরা জাহিলিয়াতের যুগ বলি, জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, এই অন্ধকার যুগে নারীরা ছিল চরম অবহেলিত, ঘৃণিত। এখন তাদের ওই সময় এমন একটা অবস্থা ছিল যে তাদের বেঁচে থাকার অধিকারটুকুও পর্যন্ত হরণ করা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। কন্যা সন্তানদেরকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলার মতো নির্মম ঘটনা ওই যুগে ঘটেছিল। সে সময় ইসলাম এসে নারীদেরকে এই বর্বর চিত্র রুখে দিয়েছে। নারীদেরকে ইসলাম সর্বোচ্চ সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ।
সম্মান। ইসলাম একমাত্র নারীদেরকে সম্মান নিয়ে বেঁচে থাকা এটা নিশ্চিত করেছে। আর ইসলাম আসার আগে নারীদের তেমন কোনো সম্মান ছিল না। অথচ সম্প্রীতিকালে ইসলাম সম্পর্কে কিছু মূর্খ, কিছু নাস্তিক, মার্কা কিছু নারী যারা সংস্কারের নামে বর্তমান সরকারের কাছে 318 পৃষ্ঠাব্যাপী একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এই প্রতিবেদনগুলোতে কি লেখা আছে? সম্পদের সমান অধিকার, সম্পদের সমান অধিকার, নারী পুরুষ তাদের সমান অধিকার। এই শব্দটি, এই কথাটি সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। সূরা নিসা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হায্যিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততির উত্তরাধিকার ব্যাপারে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছি যে 2 কন্যা সন্তানের সমপরিমাণ 1 ছেলে পাবে। 2 কন্যা সন্তান যা পাবে 1 ছেলে তাই পাবে। এই যে আল্লাহ তাআলা বললেন যে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে, এইটা ওদের কাছে খারাপ লেগে গেছে, এটা ওদের প্রেস্টিজের মধ্যে লেগে গেছে, এটা ওদের খারাপ লাগতেছে। কিন্তু আল্লাহর নির্দেশ, এটা তাদের কাছে খারাপ লাগতেছে। কেন? কারণ হলো 2 মেয়ে যা পাবে সমপরিমাণ 1 ছেলেই তা পাবে। আমি বলতে চাই, ইসলাম মেয়েদের অধিকার আর ছেলেদের অধিকার, মেয়েদের খরচের খাত আর ছেলেদের খরচের খাত, এই ব্যাপারে ইসলাম কি বলেছে এটা আগে আপনাকে আমাকে বুঝতে হবে। ইসলামের ধারা হলো মেয়েদের কোনো খরচের খাতে ইসলাম রাখে নাই। যত খরচের খাত সব ছেলেদের। আর একটা মেয়ে যখন তার বাবার কাছে থাকে, যতক্ষণ পর্যন্ত বাবার কাছে থাকবে, বিবাহ হওয়ার আগ পর্যন্ত সে যে বাবার কাছে থাকবে, ওই মেয়ের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব হলো বাবার, যতক্ষণ পর্যন্ত বিবাহ হয় না। আর একটা ছেলে, সে যতক্ষণ পর্যন্ত সাবালক না হবে, যতক্ষণ পর্যন্ত সে পরিপূরক না হবে, ইনকাম করার মতো পরিপূরক যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত বাবা তার ভরণ পোষণ দেবে। একটা মেয়ের যখন তার বাবার কাছে থাকলো, বিবাহের আগ পর্যন্ত ভরণ পোষণের দায়িত্ব বাবার। যাই বিবাহ হয়ে গেল, বৈবাহিক জীবন যখন শুরু হয়ে গেল, ওই যে বিয়ের অনুষ্ঠানে কবুল শব্দটা বলার সাথে সাথে তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর, এখন তার বাবার উপরে, তার স্বামীর উপরে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, সংসার করবে, সংসারের প্রত্যেকটা কাজকর্মের মধ্যে স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে সহযোগিতা করা, স্ত্রীর ভরণ পোষণ এটা বহন, স্বামীর উপরে দায়িত্ব, স্ত্রীর উপরে দায়িত্ব। যারা আজকে প্রশ্ন উত্থাপন করেছে যে বাবার উত্তরাধিকার, সম্পত্তির উত্তরাধিকার সমান করতে হবে, এই প্রশ্ন যারা উত্থাপন করেছে, আমি তাদেরকে বলতে চাই,
বৈবাহিক জীবনে আবদ্ধ হলেন একটা পুরুষের সাথে, ওই সময় এই যে বিবাহটা আপনি করবেন, এই বিবাহের মধ্যে আপনারও লাভ আছে, পুরুষেরও লাভ আছে। নারী পুরুষ উভয়ের লাভ, উভয়ের লাভ না, উভয়েরই তো সমান সমান লাভ। এরই মধ্যে আপনার স্বামী যখন আপনাকে বিবাহ করল, মহারানা বাবা যখন 10 লাখ টাকা দিতে গেল, তখন তো আপনার খারাপ লাগে, খারাপ লাগছে নাকি? তখন তো বলেন নাই যে 10 লাখ টাকা কেন মহারানা দিতে হবে, মহারানা তো পারি না, এই কথা তো তখন বলতে পারেন নাই, তখন খারাপ লাগে না। ইসলাম একটা নারীকে দেখেন, তার শুধু নেওয়ারই খাত, খরচ করার কোনো খাত নাই। সে মা হিসাবে পাইল, সন্তান কন্যা সন্তান হিসাবে পাইল, স্ত্রী হিসাবে পাইল, এরপর তার খরচের কোনো খাত নাই। এই মেয়েটা যদি বিবাহ হওয়ার পরে স্বামীর সংসার করতে করতে তার স্বামী যদি তার আগে মারা যায়, তার আগে তার স্বামী মারা গেল, এখন এর ভরণ পোষণ কে করবে? এর ভরণ পোষণ ইসলাম বলেছে তার সন্তান করবে, বড় সন্তান। তার যে সন্তান থাকবে, ছেলে থাকবে, এই ছেলেরা করবে তার ভরণ পোষণ। এখানেও তার খরচ নাই, সে শুধু পাইল আর পাইল, পাইল আর পাইল। শুধুমাত্র একটা জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে একটু কম দিয়েছেন। কারণ কি? কারণ হলো পুরুষের সর্ব জায়গায় তার খরচ, সব কাজে তার খরচ। পুরুষের শুধু খরচ আর খরচ, এক জায়গায় শুধুমাত্র আয়, এক জায়গায় একটু আয়, কিন্তু এই এক জায়গার আয় দিয়া সারা জীবনের সমস্ত খরচ করলো। নারী তিন জায়গা থেকে সে উপার্জন করলো, ইসলাম তাকে খরচের মুখ। তাহলে ইসলাম নারীকে রাজরানী করেছে না চাকরানি করেছে? রাজরানী করে রাখছে না? ইসলাম তাকে রাজরানী করে রাখতে চায়। এরই মধ্যে কেউ যদি, কোনো নারী যদি সে রাজরানী থেকে নিচে নেমে চাকরানি হতে চায়, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু নারী সংস্কারের নামে এই নাস্তিকবাদী এই মহিলারা, বদমাইশেরা, এই শয়তানের দোসররা, এরা যে প্রতিবেদনটা দিয়েছেন যে সম্পত্তির সমান উত্তরাধিকার, এই শব্দটা সরাসরি কোরআনের সাথে সামঞ্জস্য। তাহলে একজন মুমিন যে নিজেকে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, সে কি এই দাবিটা, এই প্রতিবেদনটা, এই আইনটা পাশ হোক এটা চাইতে পারে? কথা বলে চাইতে পারে? কারণ এটা তো কোরআনের বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী ইসলাম। এরপরে 2 নম্বরে ওরা বলেছেন বহু বিবাহ রদ, বহু বিবাহের কথা বিলুপ্ত করতে হবে। এটাও সরাসরি কোরআনের সাথে সামঞ্জস্য। সূরা নিসার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় বিবাহ করো, 2 জন 3 জন অথবা 4 জন। নারীদের মধ্যে যাকেই তোমাদের পছন্দ হয় তোমরা বিবাহ করো, 2 জন 3 জন অথবা 4 জন। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার যে শর্ত সাপেক্ষে ইসলাম আপনাকে, অর্থাৎ একজন পুরুষের জন্য একসাথে একাধিক স্ত্রী রাখা যে বৈধতা দিয়েছেন, এই বৈধতা কিন্তু শর্ত ছাড়া না, শর্ত সাপেক্ষে। শর্ত আছে, আপনি শর্ত পূরণ করে যদি আপনি 2 জন রাখতে পারেন, আলহামদুলিল্লাহ রাখেন, কোনো সমস্যা নাই, ইসলাম বৈধতা দিয়েছে। যদি 3 জন রাখতে পারেন, কোনো সমস্যা নাই, ইসলাম বৈধতা দিয়েছে। যদি শর্ত সাপেক্ষে 4 জন আপনি বিবাহ করতে পারেন, 4 জন স্ত্রী যদি আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই, ইসলাম বৈধতা দিয়েছে। শর্ত ছাড়া, শর্তের খেলাফ যদি আপনার দ্বারা
গোটা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী নারীদের সংখ্যা আর পুরুষের সংখ্যা দেখা গেছে যে পুরুষদের চাইতে নারীদের সংখ্যা সবচেয়ে বেশি। নারীদের সংখ্যা পুরুষের চাইতে সবচেয়ে বেশি। যদি প্রত্যেক পুরুষ শুধু একজন করে নারীকে বিবাহ করে, তাহলে তার অর্থ এই দাঁড়াবে যে কিছু নারীকে স্বামী ছাড়াই তাদেরকে থাকতে হবে, স্বামী ছাড়াই থাকতে হবে। কারণ পুরুষের চাইতে যে নারী বেশি, নারীর সংখ্যা যেখানে বেশি, ওখানে যদি প্রত্যেকটা পুরুষ একটা করে নারীকে বিবাহ করে, একটা করে স্ত্রী রাখে, তাহলে প্রায় অনেক নারীকেই তাদেরকে বিবাহ ছাড়াই থাকতে হবে। বিবাহ ছাড়া যখন একটা নারী সে যখন থাকবে, তো এই বিবাহ ছাড়া নারীগুলোর উপরে যাদের 2 জন রাখার সামর্থ্য আছে, যাদের তিনজন স্ত্রী রাখার সামর্থ্য আছে, 4 জন রাখার সামর্থ্য আছে, এরপরও যারা করে না, বলুন তো যে সমস্ত নারীরা তাদের বিবাহ ছাড়াই থেকে যেতে হলো, এদের উপরে ইনসাফ হবে না বেইনসাফি হবে? আপাতত বলেন, আপনার ব্রেন মাথায় কি বলে, আপনার আকল কি বলে, ইনসাফ হবে না বেইনসাফ হবে? এদের উপরে তো বৈষম্য করা হবে। আমি সবার কথা কিন্তু বলি না, যাদের সামর্থ্য আছে, যারা শর্ত সাপেক্ষে রাখতে পারবে, শর্ত সহকারে যারা স্ত্রী 2 জন 3 জন 4 জন পর্যন্ত রাখতে পারবে, এদের ব্যাপারে বলছি। এদের অবস্থা এমন হবে যে এদের একটা প্রভাব, এই যে স্বামী ছাড়া থাকা, এদের একটা যে প্রভাব, এই প্রভাব সমাজের মধ্যে পড়ে। পাশাপাশি এদেরকে কিন্তু আমরা এক প্রকার বিপদগামীর মধ্যে ফেলে দেব, আমাদের এদেরকে একটা বিপদগামীর মধ্যে ফেলে দেওয়া হবে। এদেরকে এমন অবস্থায় রাখা হবে যে এদের দ্বারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অপকর্ম হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কেউ যদি শর্ত সহকারে, ইসলামের শর্ত সহকারে 1 জন থেকে 2 জন 3 জন 4 জন পর্যন্ত স্ত্রী বিবাহ করতে পারে, এটা আল্লাহ তাআলার নির্দেশ, এটা আল্লাহ তাআলার আদেশ। আর এরা বলতেছে এই বহু বিবাহের কথা বিলুপ্ত করতে হবে। বলুন তো এদের এই কথার সাথে কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক না? সরাসরি তো সাংঘর্ষিক। এরপরে 3 নাম্বার প্রতিবেদন হলো, তারা বলছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ সবাই বলেন। এই কথাটা কত বড় কুফরি কথা আপনি চিন্তা করতে পারছেন? শরীরকে আপনার আমার, এই যে দেহটা, এটাকে আপনার আমার। তা আপনার আমার যদি দেওয়া হয়ে থাকে, তাহলে ক্ষমতা থাকলে সাদা দাড়ি কালো করে দিন, দাড়ি কালো হয়ে যায় তো আপনি এটা রোধ করতে পারেন না। আপনার তো পশম অনেক সময় শরীর থেকে খসে খসে পড়ে যায়, এটা রোধ করতে পারেন না। শরীর তো আপনার, সিদ্ধান্ত আপনার, অধিকার আপনার। এটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আমার, সিদ্ধান্ত আমার। সৃষ্টি করেছেন আল্লাহ, সিদ্ধান্ত দিবেন আল্লাহ। আর এই শয়তান নাস্তিক মার্কা মহিলারা এরা কয় শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই শয়তানের ঘরের শয়তানেরা শরীর পাইছে যে কোথায়, এটাও তারা জানে না, এটাও তাদের মাথায় ঢুকে না যে এই দেহটা আমি পাইলাম কোন জায়গায়, এটা আমাকে কে দিল, এই কথা তাদের মাথার মধ্যে নাই। কারণ তাদের মাথার মধ্যে শয়তান প্রসাব করে দিয়েছে, এই কারণে তাদের মাথায় এটা ঢুকে না। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে সৃষ্টি আমার, আদেশ চলবে আমার। তাহলে তাদের এই কথাটাও স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে যে তাদের এই প্রতিবেদনটা এটাও কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এরপরে তারা বলেছে যে স্ত্রী যখন হায়েজের সময় হয়, এই হায়েজের সময় সঙ্গম করা, এটার বৈধতা তাদেরকে দিতে হবে। নাউজুবিল্লাহ। স্ত্রীর যখন হায়েজ
মাসিকের সময়, তাদের যখন স্রাবের সময় হয়, এই হায়েজের সময় তাদেরকে সহবাস করার ব্যাপারে বলেছে। অথচ এটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। কত বড় মানে তাদের ব্রেন কি পরিমাণ খারাপ হয়েছে, মাথা কি পরিমাণ নষ্ট হয়েছে, রুচি কি পরিমাণ খারাপ হইলে এই ধরনের কথা একজন নারী বলতে পারে। ছি ছি ছি, চিন্তা করতে পারছেন? অথচ এটা কোরআনের সাথে সরাসরি কিভাবে সাংঘর্ষিক? সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুর ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেন যে আপনার কাছে মানুষেরা জানতে চেয়েছে যে হায়েজ সম্পর্কে, আপনাকে জিজ্ঞাসা করতেছে, আপনি বলে দিন তা অসুচি, তা একটি অসুচি। সুতরাং হায়েজের সময় স্ত্রীদের থেকে তোমরা আলাদা। এটা আল্লাহ তাআলার নির্দেশ যে যখন হায়েজ শুরু হবে, এই হায়েজের সময় তোমরা স্ত্রীদের থেকে আলাদা থাকো এবং যতক্ষণ তারা পবিত্র না হবে ততক্ষণ তাদের কাছে যেও না, অর্থাৎ সহবাস করো না। আর এই বদমাইশটা কি কয় যে ওইটা বৈধতা দিতে হবে, ওইটা যেন কি যে কয়, কি মানে আপনি চিন্তা করতে পারবেন না কথা। মানুষ নাকি আমি আল্লাহ, এই জন্য তো আমি গত জুমায় বলেছিলাম এরা আসলে পুরুষও না মহিলা, পুরুষও না মহিলাও না। মহিলা কি জিনিস এটাও বুঝে না, পুরুষ কি জিনিস এটাও বুঝে। এরপরে আল্লাহ তাআলা বলেন যখন তারা পবিত্র হবে তখন তাদের কাছে যাও, সেই পন্থায় যাবে যেই পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যারা পবিত্র হয়, এই পবিত্র বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা বেশি বেশি করে পবিত্র অবস্থায় থাকে, পবিত্রতা অবলম্বন করে, আল্লাহ তাআলা পবিত্রতা ভালোবাসেন। এই জন্য আল্লাহর নির্দেশ করো পবিত্র করে স্ত্রী সহবাস করো। আর এই বদমাইশটা নাস্তিকের বাচ্চা, নাস্তিকরা বলে যে স্ত্রী যখন অপবিত্র থাকবে তখন, এটা আল্লাহর অপছন্দের। তাহলে আপনারা বলেন আল্লাহর পছন্দের পক্ষে আমরা থাকবো না আল্লাহর অপছন্দের পক্ষে? কি বলেন? পছন্দের পক্ষে থাকতে হবে। আল্লাহ তো ভালোবাসেন ওই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর দিকে বেশি বেশি করে পবিত্র হয়, রুজু হয়, তাদেরকে ভালোবাসেন। তাহলে এই প্রতিবেদনটাও স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এরপরে আরেকটা আছে ট্রান্সজেন্ডার, এই যে একটা প্রতিবেদন তারা দিয়েছে, এই বিষয়টা বলা হয়েছে যা কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এগুলো শয়তানের পলিসি ছাড়া আর কারো পলিসি হতে পারে না। এগুলো শয়তানের পলিসি, এগুলো একটা ভালো কোনো মানুষের পলিসি হতে পারে না। যে ধর্মই অবলম্বন অনুসরণ করুক না কেন, যে ধর্ম পালনকারী হোক না কেন, অন্য ধর্মের পালনকারী তাদেরকেও অনেকে জিজ্ঞাসা করবেন, তারাও বলবে যে এগুলো কোনো ভালো মানুষের কথা, এরা অসুস্থ মানুষের কথা। এই ব্যাপারে সূরা নিসা 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আমরুন্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তাদেরকে আদেশ করব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, আলাদা করে ফেলায়, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে বুখারী শরীফের 5885 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা
যে জিনিসের উপরে আল্লাহ রাসূলের লানত, এই জিনিসের উপরে কি আমরা আমাদের থাকা যাবে? কি বলে এই আইন পাস করতে দেওয়া কি যাবে? এটা এই আইন তো পাস করতে দেওয়া যাবে না, কারণ এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠের মধ্যে সবচাইতে বেশি ইসলাম ধর্ম অবলম্বীরা বাস করেন, ইসলাম ধর্ম পালন করেন। 90% এই মুসলমানের দেশে এই ধরনের বিকৃত আইন, কোরআনের সাংঘর্ষিক আইন, কোরআন বিরোধী আইন পাস করতে দেওয়া কখনোই দেওয়া যায় না। তাহলে বোঝা গেল এটাও কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এরপরে বলেছেন বিবাহ বিচ্ছেদ, তালাকের ব্যাপারে নারী পুরুষ সমান অধিকার চায়। নারী পুরুষ সমান অধিকার চায়, তার মানে নারীও চাইলে একটা পুরুষকে তালাক দিতে পারবে, আর পুরুষ চাইলে নারীকে তালাক দিতে পারবে। এটা সমান সমান অধিকার চায়। অথচ ইসলাম শুধুমাত্র তালাকের অধিকার পুরুষকে প্রদান করেছে, কোন নারীকে তালাকের অধিকার প্রদান করা হয় না। এটাও সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। সূরা নিসার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ নারীদের অভিভাবক, যেহেতু আল্লাহ তাআলা তাদের একের উপরে অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং যেহেতু পুরুষগণ নিজেদের অর্থ সম্পদ ব্যয় করে, বলুন তো একটা পরিবারের মধ্যে নারী খরচ করে না পুরুষ খরচ করে? অর্থ ব্যয় করে কে? পুরুষ ব্যয় করে। এই জন্য পুরুষকে নারীর উপরে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। তাহলে তাদের এই প্রতিবেদনের মাধ্যমে বোঝা গেল এটাও কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এরপরে শ্রম আইনে যে এই সমস্ত নাস্তিক মার্কা বদমাইশ শয়তান তসলিমা নাসরিনের দোষর এই সমস্ত মহিলারা নারী সংস্কারের কমিশন গঠন কইরা এই গঠনের মধ্যে ভূমিকা, এরা শ্রম আইনের মধ্যে একটা কথা, তারা একটা প্রতিবেদন তারা দিয়েছেন, যে প্রতিবেদনটা হলো যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। চিন্তা করছে কত বড় জঘন্যতম কথা, যে তাদেরকে শ্রম আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। এটাও সূরা নূরের 2 নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুন মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন যে ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের উভয়কে 100 চাবুক মারবে, তোমরা যদি আল্লাহর উপর এবং পরকালের উপরে তোমরা যদি ঈমান রাখো। তবে আল্লাহ তাআলার দ্বীনের ব্যাপারে তাদের প্রতি কোন ধরনের যেন করুণাবোধ তোমাদেরকে প্রভাবিত না করে, তোমাদের ভিতরে স্পষ্ট না করে, আর মুমিনদের একটি দল যেন তাদের এই শাস্তি প্রত্যক্ষ করে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন 100 বেতের আঘাত করে তাদেরকে এই ঘৃণ্য কাজ থেকে ফিরানোর জন্য, আর এই শয়তানরা চাচ্ছে তাদেরকে শ্রমিক হিসেবে তাদেরকে অধিকার দিয়ে এটাকে আরো বেশি প্রভাবিত, এটাকে আরো বেশি করে পারে সামনে অগ্রসর করতে চায়। তাহলে এটাও কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে গেল। এরপরে বলেছেন যে ধর্মীয় বিধান অনুসরণ করে, এরকম বলেছেন যে কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। এটাও ধর্মনিরপেক্ষতা নামে ইসলামকে
হ্যাঁ প্রতিপূর্ণ করা হয়েছে, ইসলামকে খাটো করা হয়েছে। ইসলামকে খাটো করার চেষ্টা মাত্র ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ যে দেশের মধ্যে 90% মুসলমান বসবাস করে, সেই দেশের মধ্যে সংবিধান শুরু হবে আল্লাহর নাম ছাড়া, বিসমিল্লাহ ছাড়া শুরু হবে, ধর্মীয় বিধান অনুযায়ী এটা শুরু হবে না, এটা তো হতেই পারে না। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট একমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য দ্বীন ছাড়া আর কিছু, কেবলমাত্র ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর অন্য কোন ধর্ম কর্ম আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অবলম্বন করতে চায়, তার থেকে সেদিন কখনোই কবুল করা হবে না। তার মানে ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম অবলম্বন করে, অন্য কোন ইলম অবলম্বন করে, অন্য কোন আদর্শ যদি গ্রহণ করে, তো আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা হলো, তার থেকে ওই সমস্ত ইসলাম বা ওই সমস্ত ধর্ম, তার থেকে কর্ম কবুল করা হবে না। তাহলে বোঝা গেল ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে মহা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। তাহলে বোঝা গেল এটাও, এই প্রতিবেদনটা কোরআনের সাথে সরাসরি কোরআন সুন্নাহর সাংঘর্ষিক। তাহলে বলেন তো, যে ব্যক্তি ইসলাম ধর্ম অবলম্বন করে, যে ব্যক্তি ইসলাম মেনে চলতে চায়, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, মুসলমান বলে নিজেকে দাবি করে, ওই ব্যক্তি কি কখনো এই সমস্ত নাস্তিক্যবাদ আইন পাস হোক এটাকে চাইতে পারে? কি বলে চাইতে পারে? চাইতে পারে না। এই জন্য আমার ভাইরা, আরেকবার প্রয়োজনে এই সমস্ত নাস্তিক্যবাদ আইন যদি বাংলাদেশের মধ্যে কেউ বাস্তবায়ন করতে চায়, তাহলে প্রয়োজনে 5ই আগস্টের মতো আরেকবার যুদ্ধ হবে। এরপরেও বাংলাদেশের মধ্যে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, মুসলমানদের বিরোধী কোনো আইন পাস করতে দেওয়া যাবে না। কি বলেন, ঠিক না? যাবে? যারা ঠিক বলেন নাই, যারা মাথা নোয়ান না, চুপচাপ বসে থাকেন, মনে হয় তারা তাদের সাথে কি বন্ধুত্ব করছেন নাকি? তাদের সাথে বন্ধু হইতে চান? মুসলমান যদি দাবি করে থাকেন, ইসলাম যদি দাবি করে থাকেন, নিজেকে যদি মুমিন বলে পরিচয় দিতে চান, তাহলে এই সমস্ত আইন বাংলাদেশে যদি কেউ পাস করতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাহলে কোনো মুসলমানই এটা কখনোই সহ্য করবে না, সহ্য করতে পারে না। এই জন্য আমার ভাইরা, হেফাজতে ইসলাম আগামী 3 তারিখে সরোয়ার্দী উদ্যানে প্রতিবাদ মহাসমাবেশের ডাক দিয়েছেন। আগামী 3 তারিখে, এই সামনে যে 3 তারিখ আছে, আজকে 2 তারিখ না, কালকেই তো, কালকে যারা যেতে পারেন, সামর্থ্য আছে, তারা যাবেন। এই আপনার যে যাওয়াটা, এটাও জিহাদে শামিল হয়ে যাবে, এটাও জিহাদের মতো সওয়াব আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এই জন্য আমার ভাইরা, আমার শেষ কথা হলো, আমাদের বর্তমান সরকারকে, এদেশের ওলামায়ে কিরামরা, এদেশের মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা, এদেশের ছোট ছোট কচি কচি বাচ্চারা, এরা কিন্তু এদের রক্তের বিনিময়ে, এদের রক্তের উপরে বর্তমান সরকার কিন্তু সরকারের চেয়ারের মধ্যে বসছে। কথা বলেন, ঠিক না? সরকারের চেয়ারের মধ্যে এদের রক্তের বিনিময়ে বসছে না? এদের রক্তের বিনিময়ে তো আসছে। তাহলে বুঝতে হবে যে এই ইউনূস সরকারকে আমরা আমাদের থেকে বার্তা দিয়ে দিতে চাই, আমাদের স্থান থেকে আমরা তাকে বার্তা দিয়ে দিতে চাই যে ইউনূস সরকারকে বলতে চাই, যদি এই আদেশ কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন পাস করা হয়, তাহলে গোটা সরকার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমাদের দেশের হক্কানি ওলামায়ে কিরামরা, যারা দ্বীনের ধারক বাহক, যারা ইসলামকে, দ্বীনকে যারা পাহারা দেয়, এই সমস্ত ওলামায়ে কিরামরা গোটা সরকার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ
ঘোষণা করতে এক মুহূর্ত বিলম্ব করবে না, এক মুহূর্ত বিলম্ব করবে না। এই জন্য আমার ভাইরা, আমরা এই সমস্ত আইনের বিরুদ্ধে নিজেদের অবস্থান থেকে আমরা এটার প্রতিবাদ করব। যার যার জায়গা থেকে নিজেদের ঈমান এবং ইসলামের হেফাজতের স্বার্থে আমরা নিজ নিজ স্থান থেকে যতটুকু পারি আমরা এটার প্রতিবাদ করব। এ সমস্ত নাস্তিক্যবাদ আইন, এ সমস্ত তসলিমা নাসরিন মার্কা আইন, এ সমস্ত শয়তানের পলিসি যেন আমাদের দেশের মধ্যে বাস্তবায়ন করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝতাম করে সহিভাবে আমল করার তৌফিক দান। যারা সালাত কাবাল